আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, বাবা সকল। সালমান উমর রুবেল ভাইয়ের পক্ষ থেকে আজকের এই লাইভে আসা। তো উনি ফল ফলান্তির গাছ সহ ফুলের গাছ সহ সকল ধরনের ক্যাটাগরির গাছ এখানে পাওয়া যায়। হ্যাঁ, এই দিক দিয়ে আমি আপনারা সকল কিছু দেখাইতেছি, আপনারা দেখবেন ইনশাল্লাহ। প্রত্যেকটি গাছ নিজের হাতে গড়াইয়া তুলে এম থেকে মানুষেও খাইতেছে। হ্যাঁ, মনে করেন এই যে কাঠবাদাম লাগাইছে, তারপরে পাবদা গাছ, তারপরে গাছ যে ফুল দেখতে আছেন এইগুলি, এই যে চারাটা দেখতেছেন এটা কিন্তু বিদেশি চারা। হ্যাঁ, তো মনে করেন এটির মধ্যে ফল ফাঁকরা হইলে মানুষই খা, মানুষের লাগে হ্যাঁ করে, মানুষের লাগে হ্যাঁ চাষ করতেছে। এই যে কলা গাছ ধরিয়েছে, কলা ছড়ি ধরিয়া মনে করেন যে মানুষই ত্যাক্ত করে তারা বেশিরভাগ। এই যে দেখেন পাবদা চারা, কাডলের চারা লাগাইছে। হ্যাঁ, তো এগুলি সেন্ডাঙ্গর হইলে এই মানুষই ত্যাক্ত করে তারে, মানুষই ত্যাক্ত করে। এই যে দেখেন একটা লাগাইছে আমরার গাছ, আবার এইটার সাথে আছে একটা পাবদা গাছ। হ্যাঁ, উনি নিজে সিকিউরিটি ভাবে, মানে আমার একজন ভাই আছে মুকলেশ, উনি ভালো মনের মানুষ, বড় মনের মানুষ। এই যে একই সাথে কাঁঠালের চারার সাথে পাবদার চারা, তো যেটাই ফলন হয় মানুষেও খা, নিজেও খা। যে জলফই গাছ, তারপরে আরেকটা পাবদা গাছ দেখতেছেন, যেরকম লাগায় এরকম আল্লাহ তারে দেয়ও। তো ফল পাকড়া গাছ আরো পড়ে রয়েছে, আমি সামনে দেখাইতেছি আপনারা। এই যে দেখেন কাঁঠালের চারার সাথে পাবদার চারা। তো এই যে আরেকটা লাগাইছে, এই মনে হয় বিদেশি ফল হবে সম্ভবত, আমি নামটা বলতে পারতেছি না। সব নিজের হাতের গড়া, এগুলি কর্মচারী দেয়া সে লাগায়। আবার ফল পাকড়া হইলে মানুষেও খা, মানুষে বেশি খা, হ্যাঁ কমই খা। তো দেখতেছেন এই যে সাথে আমার একটা বড় পিসারি, প্রায় এই যে দেখতেছেন একটা কাঠবাদাম। হ্যাঁ, তো এটা ইন্ডিয়া থেকে তারা মনে হয় আনছে সম্ভবত কাঠবাদাম। তো এটা হতে অনেক উপকারী, যারা খায়, যারা জানে কবিরাজ, হেরা বলতে পারবে যে কাঠবাদামের কি মূল্য। তো আসল বিষয় হচ্ছে এটা কি, ওনার মন সাদা, তো সব ফলের গাছ লাগা, মানুষই খা বেশি, মানুষের যে হ্যাঁ কম খা। তো এই যে সব কিছু চাষ করতেছে, এই যে পাবদার চারার সাথে আবার কাঁঠালের চারা, এই যে তেজপাতার চারা, তারপরে হচ্ছে সাজনা গাছ। এই যে সাজনা গাছ, সাজনা আপনারা অবশ্যই অনেক দামে কিনা খাইতেছেন হাট বাজারে। এই যে লাগাইছে আল্লাহ দিলে, নিজের হাতে আল্লাহ টানতাছে, উঠতাছে। তা মন ভালো যার সবই ভালো। এই যে সাজনার চারা, কাঁঠালের চারা, পাবদার চারা, হ্যাঁ, চারার কোনো অভাব নাই। এই যে ফলন ধরছে, মনে করেন গিরায় গিরায় পাবদা ধরবে, তার কপাল এরকম ভালো। তবে এরকম একটা নেতা চাইছে আমরা ময়মনসিংহ উত্তরে, যে আল্লাহ এরকম মানুষের আল্লাহ একটা নেতা বানায়, যে মানুষের দুই হাত ভরে দিতে পারে। এই যে দেখেন এই যে আম গাছে আম যে ধরছে, হ্যাঁ অনেক সুন্দর লাগে, কিন্তু গাছের জিনিস গাছেই ভালো লাগে। অনেক বড় বড় আম, মানুষে খাইতেছে, নিতেছে, মনে করেন কোনো নিষেধ নাই, কোনো বহাবাজ্য নাই, খারাপ নোংরা বাসা নাই, কোনো কিচ্ছুই নাই। তা মনে করেন মানুষই বেশিরভাগ খায়, আর কে আবিষ্কার করে, এখানে থাকে, এটা তার নিজের প্রজেক্ট। তো এখানে প্রজেক্টটা পরিচালনা করে মুকলেশ ভাই, তারই চাচাত্ত তো ভাই আনসারি, মামাত্ম ভাই। তাই মনে করেন সে নিজের বইলা ওই সালমান উমর রুবেল ভাই আপন মনে করে তার হাতে ফালাই থইছে। এখানে মনে হয় যে 30-35 কোটি সম্পদ হবে। হ্যাঁ, 30-35 কোটি সম্পদ হবে। এই যে দেখেন একটা ফিশারি, প্রায় এই যে একটা দেখতেছেন দারচিনি গাছ, এটা কিন্তু দারচিনি গাছ। আচ্ছা, এই যে ফিশারিটা দেখতেছেন, এই ফিশারিটা আমরা এইদিকে কিনোয়ার মতো লোক নাই, কথাটা বুঝছেন? এটা ও কিস পড়ে রয়েছে। এই যে মাছ টাছ চাষ করতেছে, বেচতেছে, মানুষেও খাইতেছে, অনেক কেনাকাটা হইতেছে। যে নারকেলের বাগিনা, এই যে দেখেন আমগুলি ধরছে, নিজে আল্লাহ নিয়ামতের ফল, আল্লাহ নিজে দিয়ে রাখছে তারা, দেখছেন ফল। তো আসলে যার মন ভালো তার সব ভালো। তো বিস্তারিত এখন যাব ওইদিকে, আপনাদের দেখাবো। আরো অনেক চারা আছে, ওই যে দেখতেছেন লেবুর চারা, চতুর্পাশ দিয়ে লেবুর চারা লাগানো, অনেক সুন্দর, ভালোই লাগে দেখতে, ভালোই লাগে। তবে আপনার কাছে আমার একটা দাবি,
আমি ভাইরাল হালিম চাচা আপনারা হাতে ধরি পায়ে পড়ি আমার এই পেজটারে তুলেন, ওটু ফলো করেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, যাতে আমি সকল সময় ওই সালমান উমর রুবেল ভাইয়ের কাহিনীটা আমি এই পেজে দিতে পারি, লক্ষ লক্ষ মানুষ যাতে দেখতে পারেন, বুঝলেন? তো আপনাদের কাছে আমার এই আশা, এই যে গালডি দলা ঠুট্টি লাল চক্ষু মাস্কারা দেহাইরা চুলডি আউলিয়া লাইভ করে আপনারা লাইক দেয়া বইরা লাইন, কিন্তু আসলে মূল কথা যেটা আমরা এই চক্ষু চিকিৎসা থেকে সালমান উমর রুবেল ভাই চক্ষু চিকিৎসা মনে করেন হ্যাঁ বছরে একবার করে, হ্যাঁ বছরে একবার, বছরে একবার যে করে আসলে অনেক মানুষের বিনা টাকা হাসপাতালের যাবতীয় খরচ সহ সে বহন করে। তে আপনারা আরো দেখাইতেছে আমি জামরুল চারা, এই যে এটা হচ্ছে জামরুল চারা, তা আসলে বিদেশি ফল পাকড়াই বাংলাদেশে চাষ হয়, এটা বাস্তবেই উমর ভাই প্রমাণ করে দিল। তো এই যে দেখেন পাবদার চারাগুলি, হ্যাঁ আল্লাহ নিজে তুলতেছে এরকম লাগে, আমরা লাগাইলে ভাই হয় না। তো তার হাতে যেটাই লাগাইতেছে মানে ওই আতলা উতলায় উড়ে যাবে এমনি। এই যে পাবদার চারাটা দেখেন, সাথে আর একটা আমের চারা, তো এরকম যেরকম মন ভালো যায় এই জন্য আর কি লাগাইলেই। তো এই জায়গাগুলি দেখতেছেন এটি সবগুলি সালমান উমর রুবেল ভাইয়ের। এখানে অনেক চারা আছে, এই যে বরই, এটা মনে হয় সম্ভবত বিদেশি বরই, হ্যাঁ সৌরা বরই। তে আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ। এই যে দেখেন পাবদার চারা, এই যে লেবু, লেবু ধরেন মানুষেও নিয়ে খাইতেছে, হ্যাঁ লেবু আল্লাহ নিজে দিয়া রাখছে, আপনার দেখানির শেষ নাই। এই সালমান উমর রুবেলের কাহিনী যদি আপনাদের সামনে তুললে ধরি তা আমি 3 দিনেও শেষ হইতো না। কারণ যে বেটা নিজের হাতে পাক করিয়া খিচুড়ি পাক করিয়া গরিবরা নিজের হাতে এক থালে বয়ে খা, তো ওই লোকের কথা কি নতুন করে কি বলবো। এই যে দেখেন কাঁঠালের চারা লাগাইছে, এই যে একটা পাবদার চারা, একটা আমের চারা একই সাথে। তা ওই জায়গাগুলি দেখতেছেন, এই যে পুরা মাঠ, এই মাঠ কিন্তু এটা একটাই সালমান উমর রুবেল ভাইয়ের, কথাটা বুঝছেন? এখানে অনুমানে বুঝি আর কি 35 কোটি সম্পদ হবে সালমান উমর রুবেল ভাইয়ে। এই মাঠটা করছে খালি গরিবের খেজমত করার জন্য, গরিবকে বর্ষার জন্য একটা খরচ করছে, আপনারা দেখাইতেছে আমি। এই যে একটা দেখতেছেন ঘর, ঘরের ভিতরে 12টার মতো ফ্যান হবে সম্ভবত। তো এখানে যখন নেতা আসে, সালমান উমর রুবেল ভাই যখন আসে, তখন অনেক গরিব দরিব আসে, আসা বৈশা এখানে অনেক কিছু তারা আলাপ আলোচনা শুনে, অনেক নেতৃবৃন্দ আসে। তো এটার ভিতরে ফ্যান আছে গা আপনার 8টা ফ্যান, 8টা ফ্যান আছে। এই ফ্যানের গরমের কোনো সমস্যা হয় না। এই যে মাঠে গোটার ভিতরে মনে হয় 5-7 লাখ 10 লক্ষ টাকার মতো খরচ। এটা কিন্তু গরিবের জন্যই করছে, আমার জন্য না, আপনার জন্য না। আরো আছে, এই যে এনে যা দেখতেছেন এই যে বিদেশি গাছ, এই বিদেশি ফল পাকড়ার গাছে এখানে ওই মুকলেশ ভাই তার হাতের দায়িত্ব এই প্রজেক্টের, প্রায় অনুমানিক 35 কোটি 30 কোটি সম্পদ হবে একসাথে। তো হালুয়া গাড়ির উত্তরে 4টা প্রজেক্ট করছে এরকম বড় বড়, দেখেন নামগুলি আল্লাহ দিলে আল্লাহ নিজে ধরে রাখছে। এটা মনে হয় পাকনা সাইজ, পাকার সাইজ হবে, হ্যাঁ। তো মনে করেন যার মন ভালো তার সব ভালো, আল্লাহ নিজেই তাকে দেয়। তে এরকম মানুষের জন্য দোয়া চাই, এরকম মানুষের জন্য ভালোবাসা চাই সকল সময়। এই যে দেখতেছেন, এই যে হ্যাঁ ওই ব্যানার, এই ব্যানারগুলি কিন্তু মিথ্যা না, ব্যানারগুলি একেবারে মিথ্যা না, একেবারেই সত্য, সত্যটারে তুলে ধরেছি। এই ব্যানারগুলিতে অনেক নেতৃবৃন্দুরারে উনি দান খয়রত করতেছে, কাউরে ডাক্তারি, কাউরে দান খয়রত করতেছে। তারপরে আছে এই যে রোহিঙ্গারে মনে করেন কল গাড়িয়া দিছে সালমান উমর রুবেল ভাই নিজে, হ্যাঁ। এই যে ব্যান গাড়িটা পর্যন্ত কিনা দিছে সালমান উমর রুবেল ভাই। এই যে হুইল চেয়ার দিতেছে। তারপরে করোনা মহামারীর সময় মনে করেন গ্যাস সিলিন্ডার উনার
দাঁড়াতে দেওয়া হয়েছে অনেকজন রে। এই কম্বল অনেক জিনিস ভাই এনে কইলে শেষ হইতো না। শীতের কাপড়, প্রতিবন্ধীর জন্য অনেক সুব্যবস্থা করছে। এই দেখেন ভাই হাসিটা যে দিচ্ছে, দেখছেন গরিবের হাসি কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। নেতা নিজের লগে বসা, মনে করেন এই যে ছাগলটা পর্যন্ত দিতেছে গরিবরা রে। তে মনে করেন এরকম মানুষ যদি আমরা নেতা বানাইতে পারতাম এই বাংলাদেশে উত্তর মৌসিন, তাহলে গর্ব মনে হইতো। বন্যার সময় আমরা এই দেশে প্রাণ বিতরণ করছি। অনেক অনেক নেতা নিজের হাতে ঘরে ঘরে পৌঁছায় দিছে নৌকা দিয়া। করোনার সময় 15,000 লোকের প্রায় একটা করে টুবলা দেওয়া হয়েছে। চাউল, ডাল, আলু, তেল, চিনি, পেঁয়াজ, সাবান ইত্যাদি, লবণ, 12,000 মানুষকে দেওয়া হয়েছে। তারপরে ওইরকম মানুষকে আল্লাহ তুমি ক্ষমতা দিতা, তাই আমরা খুশি হইতাম। তো এই যে দেখেন এই যে টুবলা টাবলা গরিবে পায় অনেক আনন্দ। এই যে চক্ষু চিকিৎসা, হ্যাঁ দেখেন এই যে গরিব মানুষ নিজের হাতে নেতার মাথায় হাত রাখে আশীর্বাদ দিতেছে। এইগুলি আসলেও মিথ্যা না, আমরা নিজের চোখে দেখছি। এই যে কমি মাদ্রাসায় উনি কিতাব দান করতেছে, যার যেরম লাগে নিয়ে যাও, সমস্যা নাই। তো এই যে বন্ধে ঠান্ডা ভরা রোদ্রে যায় দেখেন, হ্যাঁ টুবলা দিয়ে থয়ে আইতেছে কামলারারে, বুঝছেন। তে এরকম দরদি মানুষ পাইম কই। এই যে শীতের কম্বল, শীতের কম্বল, এই যে হালুয়াঘাট সাংবাদিকরা রে পূর্ণ পোশাক উনি দান করছে। তো সকলের কাছে দোয়া চাই, এরকম মানুষের পাশে আপনারা দাঁড়াইবেন। আর এই যে প্রতিবন্ধী তার কাছে এই যে হুইল চেয়ার দেওয়া হয়েছে। তো এরকম মানুষ যদি আমরা নেতা হিসাবে না দেখতে পারি, ভাই কারে দেখবাম আমরা? হ্যাঁ, আপনারা এই পুরা হিস্টোরি দেখাইবার গেলে ঘন্টার ঘন্টা লাগবো। তো সকল দেশবাসী আপনারা দোয়া চাই, ভালোবাসা চাই। হ্যাঁ, এই যে সোলার আনছে, সোলার মনে করেন এগুলি এই যে সোলারটা করছে, এটা গরিব আসে, গরিবে অনেক আনন্দ পাইবেও, এটা দেয়া অনেক উপকার হয়। এই সোলারটা আনা হয়েছে। তে অনেক বিশাল টাকার সম্পদ এখানে মুকলেশ ভাইয়ের তরফেই আছে। মুকলেশ ভাইয়ের আন্ডারেই এই প্রজেক্টটা প্রায় 30-35 কোটি সম্পত্তি হবে একই সাথে, কোনো বন্ডাবন্ডি নাই, একসাথে একই জায়গায়। তে এই যে চারাগুলি আরো দেখাইতেছি, চারা দেহানির বাহির হয়েছে। এই যে কাঁঠালের চারা, পাবদার চারা একই সাথে। আরেকটা এই যে আমের চারা, পাবদার চারা একই সাথে। লেসুর চারা, পাবদার চারা, এই যে আরেকটা পাবদার চারা, এই যে কাঁঠালের চারা, পাবদার চারা। তো এরকম মানুষকে যদি আমরা নেতা হিসেবে দেখতে পারতাম, তবে সে নিজে গর্বিত মনে করতাম। লেসুর চারা, এই যে নিচেতে আবার এটা ফিশারি, এটার মধ্যে দান করছে, দানও হইতেছে। দানও হয়েছে মনে হয় যে আমি দোয়া চার মনে হইব। এই যে টামের চারা, আবার পাবদার চারা, লেসুর চারার সাথে পাবদার চারা, এই যে আমের চারার সাথে আবার পাবদার চারা। তো এই যে লেসুর চারা, এটি মানুষের জন্যই করছে। মানুষ নিব, আনবো, খাইব, বইব, এই আর কি। এই যে একটা বিদেশি চারা, এটা সম্ভবত বিদেশি কাঁঠাল হবে। আর একটা পাবদার চারার সাথে আছে। তো এই যে আর একটা পাবদার চারা, আমের চারা। তো এখানে বিশাল চারা চাষ করছে। তো দোয়া করেন, সামনে মনে হয় এগুলি আপনারা আইসা খাইতে পারবেন সম্ভবত। ওনার অনেক বড় মন, অনেক বড় মনের মানুষ। এই যে পাবদার চারার সাথে আরেকটা বিদেশি চারা দেখা যায়। তো আপনারা দোয়া করবেন যাতে উনি কোনো সময় আল্লাহ তাকে নেতা বানা। এই যে কাঁঠালের চারা, এটাও মনে হয় বিদেশি গাছ হবে, আপনারা চিনবেন। বিদেশি গাছের সাথে আরেকটা পাবদার চারা,
এই যে লেবু আল্লাহ নিজে হাতে দিছে, দেখেন গিডাই গিডাই লেবু হইয়া বুড়া হয়েছে, মানুষে নিতেছে, আনতেছে, খাইতেছে এরকম। এই যে পুরা মাঠটা হ্যাঁ দেখতেছেন, এগুনি কিন্তু সালমান উমর রুবেল ভাইয়ের, আর কারো না। তো মনে করেন এখানে কোনো শরিক নাই। তবে এই বড় প্রজেক্টটা মুকলেশ ভাইয়ের আন্ডারে চলে, মুকলেশ ভাই পরিচালনা করে। তে সব আত্মবিশ্বাস যা আছে, সব দায় দায়িত্ব সব মুকলেশ ভাইয়ের কাছে। তো সকল দেশবাসী আপনারা দোয়া চাই, ভালোবাসা চাই, যাতে উনার মতো নেতা হ্যাঁ আমরা উত্তর ময়মনসিংহ দেখতে পারি। আর আপনারা বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন, যাতে চক্ষু চিকিৎসার ব্যাপারে যার দরকার চক্ষু চিকিৎসাও করতে পারবেন, কোনো সমস্যা নাই, চক্ষু চিকিৎসা করতে পারবেন। এই বিষয় নিয়ে আপনাদের সাথে আইডিটা একটু বড় হোক, তারপরে এই বিষয়ে আমরা সব বিস্তারিত ঠাই ঠিকানা পরিচয়পত্র আপনাদের আমরা দিয়ে দিব। তো আজকের মতো লাইভ এই পর্যন্ত শেষ করলাম। তো সকল দেশবাসী ভালো থাকবেন। সালমান উমর রুবেল ভাইয়ের জন্য দোয়া চাই, ভালোবাসা চাই সকল দেশবাসী। আসসালামু আলাইকুম। তো বাবা সকল লাইভ করলে সারাদিনে ফুরাইবে না, তো আপনারা বেশি লাইভ দিব না ইনশাল্লাহ।